বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা, পরীক্ষা থাকা, ইটস এ মাস্ট। এটা থাকবে। আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান। আর মনে রাখতে হবে, পরীক্ষা যত বড়, উত্তীর্ণ হতে পারলে এটার পুরস্কারও অনেক বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম কোরআনে বর্ণিত ২৫ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী। ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ২ জন যমজ পুত্র ছিল। একজন হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ঈস। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম এই ঈসের বংশধর। তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, ঈসের নাতির ছেলে বা প্রপৌত্র। ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তের হুরান এলাকায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের জন্ম। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের দাওয়াতি অভিযাত্রা বা উনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছেন তাদের বর্ণনা, তারা কি অ্যাকসেপ্ট করেছিল নাকি বিরোধিতা করেছিল, বা তাদের উপর কোনো শাস্তি এসেছিল কিনা, কোনো মুআজিজা, এর কোনো কিছুই কোরআনে কিন্তু বর্ণিত হয়নি। কোরআনে যে বর্ণনাটি এসেছে কেবলমাত্র ২টি সূরায় সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল ওনার, এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল একটা রোগ হয়েছিল, দেহে পচন ধরে গিয়েছিল, ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। উনি স্বাস্থ্যগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায়, এই রোগে। কেউ কেউ এটাকে কুষ্ঠরোগ বলেছেন, কেউ এটাকে চর্মরোগ বলেছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন। পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ওনার ছেলেমেয়েরা ইন্তেকাল করেছিল। এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছিলেন। তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ ধৈর্যশীল এবং নে'মাল আবদ বা অতি উত্তম বান্দা, সুন্দর বান্দা বলে সূরা সদে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সূরাতুল আম্বিয়া এবং সূরাতুস সদ, এই ২টি আয়াতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ হে নবী, স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, মানে আল্লাহ তাআলাকে ডেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ, আমাকে রোগ পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আমি জরাগ্রস্ত, আমি রোগাগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মেহেরবান, আপনি তো দয়াময়, আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময়। দেখেন, এত দীর্ঘদিন আইয়ুব আলাইহিস সালাম প্রায় ১৩ বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন, আপনি আমাকে শিফা দেন, আপনি আমাকে সুস্থ করে দেন, এটা বলেননি। এটা ওনার একটা অ্যাটিটিউড। আমরা যদি রোগাক্রান্ত হই, শিফা চাওয়া, সুস্থ হওয়ার জন্য দোয়া করা, এটা জায়েজ আছে। শুধু জায়েজই নয়, এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিফার জন্য দোয়া করতেন। কিন্তু সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আন্নী মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আর আপনি তো মেহেরবান, এতটুকু বলেছেন। কারণ ওনার অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, রোগ দিয়েছেন আল্লাহ, আমি যে কষ্ট পাচ্ছি এটাও দেখছেন আল্লাহ। সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি, আমি রোগ পেয়ে খুশি, তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন এটা আমি বলতে পারবো না। আমাকে শিফা দেন, এই রোগ আমার থেকে দূর করেন, আমি এটা বলতে চাই না। আমার কি অবস্থা, আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তাআলা দেখছেন। তাই তিনি বলেছিলেন, হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত আল্লাহ, আর আপনি তো মেহেরবান, আমি রোগী আর আপনি তো দয়াময়। এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ, আমি যে অসুস্থ,
আপনি তো দয়ার সাগর, আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে দিতে পারেন। এভাবে তিনি আল্লাহ তাআলাকে ডেকেছেন এবং আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম। কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না, যদিও অনেক মুফাসসিরিন ইকরাম অনেক ধরনের মন্তব্য করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম, ওয়া মিসলাহুম মাআহুম, এবং অনুরূপ আরো দান করলাম। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামের 7 সন্তান ছিল, মোট 14 জন সন্তান ছিল, 7 জন ছেলে 7 জন মেয়ে। ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে সবাই ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন। কোন কোন তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা 7 ছেলে 7 মেয়ে এই 14 জনকে আবার জীবিত করলেন। শুধু তাই নয়, ও মিসলাহুম মাআহুম, আইয়ুব যখন সুস্থ হয়ে গেল তার ঔরসে আল্লাহ তাআলা আরো 7 জন ছেলে আরো 7 জন মেয়ে মোট 14 জনকে দান করলেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ওয়া যিকরা লিল আবিদিন, আর ইবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ। যারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, আইয়ুবের মতো এরকম ইবাদতকারী হতে চায়, তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে। সূরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কিভাবে আল্লাহ তাআলা এই 13টি বছর রোগাক্রান্ত থাকার পরে আইয়ুবকে তিনি সুস্থ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, অর্থাৎ হে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি তো মেহেরবান, আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে উরকুদ বিরিজলিক, অর্থাৎ হে আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো, হাযা মুগতাসালুন বারিদ, সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্ণার পানি নিঃসরিত হবে, ওয়া শারাব, এবং এখান থেকে খাওয়ার পানি নিঃসরিত হবে। আল্লাহু আকবার। 13 বছর পর আল্লাহ প্রত্যাদেশ করলেন পা দিয়ে আঘাত করো, তিনি পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল। এই ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দেহের সব চর্মরোগ, কুষ্ঠরোগ, ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল, আগের মতো সেরকম এনথিউজিয়াস্টিক, ওনার স্ট্যামিনা, এনার্জি, শক্তি সব তিনি ফিরে পেলেন। এবং আল্লাহ তাআলা বললেন ওয়া শারাব, এবং এখান থেকে খাও। তিনি এই ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ সন্তান আমি আবার তাকে দান করলাম। যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি যে অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন 7 ছেলে 7 মেয়ে ছিল, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, ঘরের ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দিলেন এবং পরবর্তীতে আরো 7 7 14 জন সন্তান তাদেরকে ফিরিয়ে দিলেন। আবার নতুন করে আরো 7 জন ছেলে আরো 7 জন মেয়ে আরো 14 জন সন্তান সন্ততি আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ঔরসে দান করলেন। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি এটা দিয়েছি, ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং যারা জ্ঞানী তাদের জন্য আমি এখানে উপদেশ রেখে দিয়েছি। এবং এই আয়াতের সর্বশেষে তিনি উল্লেখ করলেন ইন্না ওয়াজদানাহু সাবিরান, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা, এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি, ধৈর্যশীল বান্দা পেয়েছি। ইন্নাহু নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে উত্তম বান্দা, সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা, উত্তম বান্দা, সুন্দর বান্দা। ইন্নাহু আওয়াব, সে সবসময় আমার দিকে ফিরে আসে, সে রব অভিমুখী, সে আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই আয়াত থেকে তিনি 13 বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম। পায়ের আঘাতে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন, সেই পানি দিয়ে গোসল করলেন, তিনি পান করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন, ওনার সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, এবং তাকে আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন। এবং অনেক মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন, চর্মরোগে আক্রান্ত, ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে, কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি। ওনার স্ত্রী অন্য জায়গায়, মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন, কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন, স্বামীর সেবা শুশ্রূষা করতেন। এই 13টি বছর তিনি তার অসুস্থ স্বামী আইয়ুব আলাইহিস সালামকে আগলে রেখেছিলেন, স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন আপনাদের সাথে শেয়ার করব।
প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে সিকনেস কুড বি আ টেস্ট। আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি, আমাদেরকে মনে রাখতে হবে এই অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা কখনো সুস্থ থাকি, কখনো অসুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন। তিনি দেখেন যে সুস্থ থেকে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হই কিনা। আবার মাঝে মাঝে তিনি আমাদেরকে অসুস্থ করেও তিনি আমাদেরকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান যে অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি কিনা। তো আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কেউ ধনী, কেউ গরিব। কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন। কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন। সো অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা, এবং এই অসুস্থ অবস্থায় আমরা সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করছি কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং আমরা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছি কিনা, সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয়। আমরা যারা অসুস্থ থাকি, আমরা আসলে কতটুকু অসুস্থতা ভোগ করছি। কেউ আমরা 2 মাস, 3 মাস, 4 মাস অসুস্থ থেকে অনেক সময় বলি যে আমার থেকে অসুস্থতা যাচ্ছে না, আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না, তিনি কি আমাকে সুস্থ করবেন না? আমরা কি একটু আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেছি? তিনি টানা 13টি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলাকে বলেননি আল্লাহ যে আমাকে সুস্থ করে দেন। যদিও সুস্থ করে দেন বলা জায়েজ, কিন্তু তিনি বলেছেন যে আল্লাহ আপনি তো মেহেরবান। সো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস যেন আমরা অটুট রাখতে পারি, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। অর্থাৎ পরীক্ষা যদি বড় হয়, সেটার পুরস্কারও হতে হয় বড়। আমরা যদি আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে দেখি যে তিনি কত বড় পরীক্ষা দিয়েছেন। আমরা 1 মাস 2 মাস অসুস্থ থাকলেই বলি যে আল্লাহ তাআলা কি আমাকে দেখে না? আমি কতটা অসুস্থ? তিনি কি আমাকে সুস্থ করবেন না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম টানা 13 বছর তিনি অসুস্থ ছিলেন। এটার কারণে তার পুরস্কারটাও ঠিক সেরকম বড়। তার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সম্পদ ফিরিয়ে দিলেন। তিনি অসুস্থ হয়েছিলেন, চর্মরোগে আক্রান্ত ছিলেন। তিনি একেবারে সতেজ হয়ে গেলেন, শক্তিশালী হয়ে উঠলেন। যে সন্তানগুলো ইন্তেকাল করেছিল আল্লাহ জীবিত করে দিলেন। নতুন সেই পরিমাণের সন্তান সন্ততি আল্লাহ তাআলা তার ঔরসে দান করলেন। এই যে অভাবনীয় নাজ নেয়ামত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ তার পরীক্ষাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পরীক্ষা যদি বড় হয়, তার পুরস্কারও বড়। এবং নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে নবীদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বালা মুসিবতে ফেলেছেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে নবীদের পরবর্তীতে যাদের অবস্থান তাদেরকে। এবং ফাইয়ুবতালা রজুলু আলা হাসাবি দীনি। ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। যে যত আল্লাহওয়ালা তার জীবনে পরীক্ষা তত বেশি। সো আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন, জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয়, আপস এন্ড ডাউনস থাকে, বারবার অসুস্থ হয়ে পড়েন, তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন না। বরং আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করেন বলেই, বরং আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন। আমরা অনেক সময় বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হলে অসন্তুষ্ট হই। আর সাহাবারা বিপদে না পড়লে, অসুস্থ না হলে তারা চিন্তিত হয়ে যেতেন। সাহাবীদের যখন অসুস্থতা আসতো না, কোনো বিপদ আসতো না, তখন ওনারা চিন্তা করতেন, হায় রে, আল্লাহ তাআলা কি আমাকে পছন্দ করেন না? তাহলে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন না কেন? আমার জীবনে কোনো বিপদ আসছে না কেন? আমার জীবনে কোনো অসুস্থতা নেই কেন? তার মানে আল্লাহ তাআলা কি আমাকে কম পছন্দ করছেন? ওনারা সবসময় এটা নিয়ে চিন্তিত থাকতেন। আর আমরা বিপদে পড়লে চিন্তিত হয়ে পড়ি। সম্মানিত শুধু মুমিন জীবনে বিপদ আসা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এটা আসবেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। ওয়াল জু', খাদ্য ঘাটতি ঘটবে, ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হবে তোমাদেরকে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি হবে। ওয়াল আনফুস, তোমাদের প্রিয়জনদেরকে কখনো কখনো হারানো লাগতে পারে। ওয়াস সামারাত, তোমাদের সম্পদ নষ্ট হবে, ফল ফসল নষ্ট হবে। দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ। এই নানা ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, আর আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। সো বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা, পরীক্ষা থাকা, ইটস এ মাস্ট। এটা থাকবে। আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান।
আর মনে রাখতে হবে পরীক্ষা যত বড়, উত্তীর্ণ হতে পারলে এটার পুরস্কারও অনেক বড়। সাইয়েদনা আইয়ুব আলাইহিসসালামের এই জীবনীতে আমরা এটা দেখতে পেয়েছি। সবশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবনের জন্য, একটি প্রশান্ত লাইফের জন্য একজন নেককার স্ত্রী, লাইফমেট বা সোলমেট খুবই জরুরি। যিনি সবসময় স্বামীকে সাপোর্ট করবেন, স্বামীর সেবা সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেবেন। এরকম একজন নেককার স্ত্রী থাকাটা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে, যেটা আমরা আইয়ুব আলাইহিসসালামের জীবনীতে কিন্তু দেখেছি যে ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যখন ওনাকে ছেড়ে চলে গিয়েছে, ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে যায়নি। ওনার স্ত্রী ওনাকে আগলে রেখেছে, ওনাকে সাপোর্ট করেছে, ওনাকে শেল্টার দিয়েছে, ওনাকে মানসিকভাবে সহায়তা করেছে। এজন্য এরকম একজন নেককার স্ত্রী আমাদের প্রত্যেকের জীবনে দরকার। আল্লাহ তাআলা এরকম একজন লাইফমেট আমাদের জন্য নসিব করুন এবং নবীদের দেখানো পথে এবং মতে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, তিনি আমাদেরকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।